ঘুরিয়ে দাও এই আমার বোন কবরে খুনি কেন বাহিরে আমার বোন কবরে এই আমার বোন কবরে খুনি কেন বাহিরে আমার বোন কবরে সারা দেশে ধর্ষণ প্রশাসন কি কোন চলে সরকার কি করে জালো রে জালো আগুন জালো খুনিদের গদিতে দর্শকের গদিতে জালো আগুন একসাথে লড়াই 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 চাই খুনিদের বিরুদ্ধে এই দর্শকদের বিরুদ্ধে লড়াই করো একসাথে we want justice we want justice এই সারা দেশে ধর্ষণ চলে এই প্রশাসন কি করে সারা দেশে খুন চলে সরকার কি করে এই আমার বোন কবরে খুনি কেন বাহিরে আমার বোন কবরে এই আমার বোন কবরে খুনি কেন বাহিরে খুনি দর্শকের গদিতে আগুন জ্বালো একসাথে দর্শকের গদিতে ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকের কালো হাত খুনিদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও খুনিদের কালো হাত চলো চলো ধর্ষণ চলে প্রশাসন কি করে সারা দেশে ধর্ষণ চলে প্রশাসন কি করে সারা দেশে খুন চলে প্রশাসন কি করে আমার বোন কবরে খুনি কেন বাহিরে আমার বোন কবরে আমার বোন কবরে খুনি কেন বাহিরে জালো রে জালো আগুন জালো দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও justice we want justice we want justice we want justice জালো রে জালো আগুন জালো রে জালো আগুন জালো দর্শকের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে দর্শকের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে সারা দেশে খুন চলে প্রশাসন কি করে সারা দেশে খুন চলে প্রশাসন কি করে সারা দেশে ধর্ষণ চলে প্রশাসন কি করে সারা দেশে ধর্ষণ চলে প্রশাসন কি করে আল্লাহু আকবার আমার বোন কবরে খুনি কেন বাহিরে আমার বোন কবরে খুনি কেন বাহিরে সারা দেশে ধর্ষণ চলে প্রশাসন কি করে সারা দেশে ধর্ষণ চলে প্রশাসন কি করে justice we want justice we want justice আমার বোন কবরে খুনি কেন বাহিরে আমার বোন কবরে খুনি কেন বাহিরে
ধর্ষণ কি করে আমার বোন কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে, আমার বোন কবরে আমার বোন কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে। আমার বোন কবরে We want জাস্টিস জাস্টিস justice, justice. উই ওয়ান্ট We want জাস্টিস জাস্টিস we want জাস্টিস জাস্টিস খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না। ধর্ষণের ঠিকানা আমার বোন কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে, আমার বোন কবরে আমার বোন কবরে। খুনি কেন বাহিরে ফাঁসি 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 চাই, ধর্ষণের ফাঁসি চাই দর্শকদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই ফাঁসি 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 চাই। ধর্ষকদের ফাঁসি চাই রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে দর্শকদের ফাঁসি দে, রশি লাগে রশি দে রশি লাগলে রশি নে। ধর্ষকদের ফাঁসি দে আমার বোন কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে, আমার বোন কবরে আমার বোন কবরে। খুনি কেন বাহিরে We want জাস্টিস জাস্টিস we want জাস্টিস জাস্টিস justice, justice. উই ওয়ান্ট We want জাস্টিস জাস্টিস we want জাস্টিস জাস্টিস justice, justice. উই ওয়ান্ট We want justice. জাস্টিস জাস্টিস We want জাস্টিস জাস্টিস এই চলো রে চলো Jalo re jalo, agun jalo, এই দর্শকদের গদিতে, এই আগুন জ্বালো একসাথে, খুনিদের গদিতে, জ্বালো আগুন একসাথে, এই দর্শকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, দর্শকের ঠিকানা খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই আমার বোন কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে, আমার বোন কবরে এই আমার বোন কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে, আমার বোন কবরে এই সারা দেশে ধর্ষণ চলে, এই প্রশাসন কি করে, সারা দেশে খুন চলে, এই সরকার কি করে, সারা দেশে খুন চলে সারা দেশে ধর্ষণ চলে, সরকার কি করে সরকার কি করে, সারা দেশে ধর্ষণ চলে জালো রে জালো, এই আগুন জালো, এই ধর্ষকের গদিতে, এই আগুন জ্বালো একসাথে, ভাই আপনারা পিছনে যান সবাই মাইক চলে, এদিকে আছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন নরসিংদীতে আমাদের এক বোনকে ধর্ষণ করার পর তার বিচার চাওয়ায় ধর্ষকদের দ্বারা তার বাবার সামনে থেকে অপহরণ করে নিয়ে হত্যা করা হয়েছে। যকসুর উদ্যোগে সারা দেশে এমন হত্যাযজ্ঞের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 16তম আবর্তনের শিক্ষার্থী মারুফ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে গতকাল যে ভয়ানক ঘটনাটি ঘটল নরসিংদীতে, সেই ঘটনা আমাদের দেশে নতুন নয়, বা গত 1.5 বছরে এবং নির্বাচন পরবর্তী সময়েও দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই রকম সহিংসতা আসলে কখনোই বন্ধ হয়নি। বন্ধুগণ, আমরা দেখছি যে সারা দেশে কোথাও মানুষের জীবনের যে ন্যূনতম নিরাপত্তা, সেই নিরাপত্তাটুক এখানে নেই। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেখানে যে নানান ধরনের সহিংসতা বৃদ্ধি পেল, সেই বৃদ্ধির আমরা কখনো দেখিনি। এখানে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল
তারা এখানে পুলিশ প্রশাসনের যে ন্যূনতম সংস্কার, এখানে যে জননিরাপত্তা, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। বন্ধুগণ, আমাদের আশা ছিল যে নির্বাচন পরবর্তী সময়ে যখন একটি নির্বাচিত সরকার এখানে আসবেন, তখন হয়তোবা একটা জনগণের যে ন্যূনতম বেঁচে থাকার যে অধিকার, সেটি হয়তোবা নিশ্চিত হবে। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে দেখছি যে নির্বাচন পরবর্তী সময়েও সারা দেশে নানান রকমের যে নৈরাজ্য, সেই নৈরাজ্য এখন পর্যন্ত বন্ধ হয়নি। বন্ধুগণ, আপনারা দেখছেন যে এখানে পুলিশ প্রশাসন কি রকম ভয়ানকভাবে ব্যর্থ জনগণকে নিরাপত্তা দিতে। আমরা দেখছি এই পুলিশ প্রশাসনকে নানান জায়গায় মোরাল পুলিশিং করতে, নানান জায়গায় গণতান্ত্রিক যে আন্দোলন, সে আন্দোলনে বাধা দিতে, নানান জায়গায় সাধারণ মানুষ, সেই মানুষের উপর তাদের নিপীড়ন চালাতে দেখছি। কিন্তু যখন নরসিংদীতে একটি ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেই ধর্ষণের পর দীর্ঘদিন অতিবাহিত হচ্ছে, তার যখন কোনো ব্যবস্থা হচ্ছে না এবং একটি বাবার কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে যখন হত্যা করা হচ্ছে, তখন আমরা এই সরকার বা পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখছি না। বন্ধুগণ, আমরা বলতে চাই যে এই যে ঘটনা, এই ঘটনার পেছনে জড়িত যারা আছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং বন্ধুগণ, শুধুমাত্র এই একটি ঘটনাকে নিয়েই আমরা ভুলে গেলে চলবে না। এখানে গত 1.5 বছরে যেই সংখ্যক এখানে রাহাজানি হয়েছে, যেই সংখ্যক সন্ত্রাস, খুন, গুম, ধর্ষণ হয়েছে, তার প্রত্যেকটির বিচার নিশ্চিত করতে হবে। বন্ধুগণ, আমরা আরো বলতে চাই যে এই যে ঘটনাগুলো ঘটছেন ব্যর্থ, সেই সকল জায়গায় যেই ব্যবস্থা প্রয়োজন সেই ব্যবস্থা এখানে নেওয়া হোক এবং এদেশের মানুষকে যেন ন্যূনতম যে বাঁচার অধিকার, সে অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামে উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার। আসসালামু আলাইকুম। আজকে এখানে কিন্তু আমরা কেউই হাসি মুখে আসলে দাঁড়াতে পারি নাই। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আসলে কি ঘটছে, বলুন কি ঘটছে না। আপনারা জানেন 15 বছরের একটি মেয়েকে, কিশোরীকে আমরাকে নুরা নামের এক বখাটে ধর্ষণ করেছে প্রায় 15 দিন আগে, এবং সেই ঘটনা কিভাবে মিটমাট করেছে আপনারা দেখুন। সেখানের যে ইউপি মেম্বার এবং ইউনিয়নের যে বিএনপির সহসভাপতি, তারা এই ঘটনার ন্যায় বিচার করেছে। ন্যায় বিচার খেয়াল করুন, তারা যে কিনা মাজলুম এবং যে ধর্ষণের শিকার হয়েছে তার পরিবারকে হুমকি দিয়েছে যে বাড়ি ছাড়তে হবে, এবং তারা প্রথমে এটা রাজি না হয়, তারা কোনো রকমের সমঝোতায় না যাওয়ায় যে মেয়ের বিচার তার বাবা নিশ্চিত করবে, তারপরেও মেয়েকে নিয়ে খালাবাড়িতে যাওয়ার পথে সেই ধর্ষক নুরা আর বেশ কিছু নুরা সহ সে 5-6 জন কিন্তু এই মামলার আসামি না করার পরিবেশ সৃষ্টি করে দিল, এবং যারা জালিমের হাতকে আবার শক্তিশালী করে দিল, তারা কি এর অংশ না? অবশ্যই তারা এই অপরাধের অংশ। তারা যদি প্রথমে ন্যায় বিচার নিশ্চিত করতো, তাহলে আমরা পরে আরো এই বিভৎস ঘটনা দেখতে পেতাম না। এবার একবার চিন্তা করুন, এই ঘটনা আমাদের সামনে আসছে, প্রতিনিয়ত এরকম যে ঘটনা ঘটছে, গুম করা, হত্যা করা এবং ধর্ষণ করার পর এই যে যারা কিনা ক্ষমতা সার্কেলের মধ্যে তাদের শেল্টার পাচ্ছে, শেল্টার পেয়ে সে কি একটা মেসেজ কিন্তু আমাদের সমাজে চলে গেছে। আপনি যদি ক্ষমতাসীনদের নিজের পাশে আনতে পারেন, আপনি যত বড়ই কিনা মানে গুম করেন, খুন করেন, ধর্ষণ করেন, আপনাকে বিচারের মুখোমুখি করা হবে না, আপনার বিচার করা হবে না। এই যে একটা মানসিক ধারণা তার পুক্ত হয়েছে বলে নুরা দ্বিতীয়বার আবার বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করার সাহস পায়। এবং আজকে যদি এই ঘটনাগুলোকে শক্তভাবে বিচার নিশ্চিত করা না হয়, কালকে আমি বিশেষ করে তনু থেকে আসিয়া, আসিয়া থেকে আমেনা, কাল হচ্ছে আপনি, আজ আমি, এইভাবে কেউই কিন্তু আমরা নিরাপদ থাকবো না। ভবিষ্যতে দেখা যাবে আমাদের ঘরের দরজা খুলে আমাদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমাদের সম্পত্তি লুট করা হচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চাই না। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি আহ্বান জানাই, এগুলোকে শক্ত হাতে প্রতিহত করুন। না হলে এটা শুধু বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রশ্ন না, এটি একটা নির্বাচিত সরকারের প্রশ্ন, এবং ভবিষ্যতে এর
আমি মনে করি ধর্ষকের অপরাধীর কোনো দলমত থাকতে পারে না। তারা হয় ধর্ষক, তারা হয় অপরাধী। তারা ক্ষমতা চক্রের মধ্যে নিজেকে জড়িয়ে শুধু নিজেকে সেভ করার জন্য বিভিন্ন পায়তারা খুঁজতে থাকে। তাই অবশ্যই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। আমরা যারা এলিট শ্রেণী না, আমরা যারা ক্ষমতা সার্কেলের মধ্যে বাস করি না, তার মানে কি আমরা ইনসাফ পাবো না, আমরা ন্যায় বিচার পাবো না? প্রত্যেকটা নাগরিকের কোনো পরিচয় ব্যতিরেকে, কোনো দলের পরিচয় ব্যতিরেকে অবশ্যই তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা জানতে পেরেছি ধর্ষণের বিচার চাইতে মেয়ের বাবা যখন ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং সাবেক একজন ইউপি সদস্যের কাছে যায়, ইউপি সদস্য তার ন্যায় বিচার না করে ধর্ষকের রক্ষক হয়ে তার পরিবারকে গ্রাম ছাড়তে বলেন। একটি গণতান্ত্রিক সরকার আসার পরেও এমন রাঘব বোয়ালরা কীভাবে এই সিদ্ধান্ত নিতে পারে, এই দুঃসাহস তারা কীভাবে দেখায়? আমরা সরকারের কাছে অতি দ্রুত এর বিচার কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসুর সাধারণ সম্পাদক জিএস আব্দুল আলী মারিফ। সংগ্রামী সচেতন শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলেই অবগত আছেন, আমরা সকলেই জেনেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্র জনতার অভ্যুত্থান আমরা পেয়েছি, তখন আমরা চেয়েছিলাম এই দেশটি হবে ন্যায় ইনসাফের, এই দেশটি হবে ধর্ষণ দুর্নীতিমুক্ত। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় পরেও যখন নতুন গভর্নমেন্ট আমাদের মাঝে আসলো, আমরা তারপরও আমরা একটি শোষণমুক্ত, ধর্ষণমুক্ত, দুর্নীতিমুক্ত রাষ্ট্র দেখতে পাইলাম না। আমরা দেখেছি, আপনারা দেখবেন বিগত সময়ে স্বৈরাচার হাসিনার আমলে নিজ দলের বাইরে গিয়ে ভোট দেওয়ার কারণে নোয়াখালীতে গণধর্ষণের শিকার হয়েছিল। ঠিক একই ধরনের ঘটনা আমরা নরসিংদীতেও দেখলাম। যদি আমরা বলবো এটা রাজনৈতিক ইস্যু না, কিন্তু ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষক তো ধর্ষকেই, ধর্ষকের যদি উপযুক্ত শাস্তি দেওয়া না হয়, ধর্ষক মাথাচাড়া দিয়ে উঠবে। ধর্ষক তার এই শ্রেণীকে আরো উদ্বুদ্ধ করবে। ধর্ষককারীদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি। আমরা দেখেছি বিগত সময়ে যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় ছিল, সেই মুহূর্তেও ছাত্র শিক্ষার্থীদের মাঝেও বিভিন্নভাবে নারীদেরকে নিপীড়ন করা হয়েছে। সেই সময়ে যদি নিপীড়নকারীদের শাস্তি দেওয়া হতো, তাহলে ধর্ষণের মতো ঘটনা এই বাংলাদেশে আর ঘটতো না। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা করার নাম করে তারা শুধু আইনের বেড়াজালে মজলুম মেহনতি মানুষদেরকে দুর্ভোগের কাঠগড়ায় তারা শিকার করছে। আমরা বলতে চাই, তারা পোশাকের পরিবর্তন চেয়েছে, কিন্তু তাদের চরিত্রের পরিবর্তন চায় নাই। তারা পূর্বের পোশাকে ফিরে পেতে চায়। তারা পূর্বের যে জনগণকে ভোগান্তির শিকার করেছে, তারা সেই রূপে হয়েছে। এই বিচারগুলো যদি, এই জন্য আমরা পুলিশ প্রশাসন, আমাদের নতুন গভর্নমেন্ট এবং সচেতন নাগরিক সবাইকে বলবো, এই মাহে রমজানে এসো ধর্ষণের মতো ন্যাক্কারজনক জিনিস আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা বলবো, আপনারা মসজিদ, মন্দির, মাদ্রাসা থেকে শুরু করে সকলকে সামাজিকভাবে ধর্ষকের বিরুদ্ধে কথা বলুন, সামাজিকভাবে এদেরকে বয়কট করুন। একই সাথে প্রশাসন, প্রধানমন্ত্রী সবার কাছে অনুরোধ, এই যারা ধর্ষকের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির বিচার করুন। সবাইকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই সমাজে ন্যায় বিচার নিশ্চিত করুন, ধর্ষকদের বিচার করুন এবং ধর্ষিতা পরিবারের পাশে দাঁড়ান। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা সমাজে ইনসাফ কায়েম করুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বাংলাদেশ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ সভাপতি ভিপি রিয়াজুল ইসলাম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রে বারবার সরকার বদলায়, যে রাষ্ট্রে বারবার শাসন কাঠামোর পরিবর্তন হয়,
কিন্তু আমরা এক জুলুমতন্ত্রের পরিবর্তে আর এক জুলুমতন্ত্রকেই বারবার গ্রহণ করি। এই রাষ্ট্র আমাদের ওসমান হাদির হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছে। আমরা মহান ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রত্যাশা করেছিলাম একটা সুন্দর নিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করব। অন্ততপক্ষে কেউ অপরাধ করলে অপরাধের বিচারটুকু রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিটফোর্ডে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, কোনো বিচার হয় নাই। ময়মনসিংহে দিবালোকে কুপিয়ে মানুষ হত্যা করা হয়েছে, কোনো বিচার হয় নাই। নরসিংদীতে আমার বোনকে ধর্ষণ করে সরিষা খেতে ফেলে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। বিভিন্ন জায়গায় তেজগাঁও কলেজে একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। বর্তমান সময়ে খুন, গুম, ধর্ষণ, জ্বালাও পোড়াওয়ের সরকারি মদদে এক মহোৎসব চলছে। সরকারি ট্যাগ, ক্ষমতা, দলীয় রজুর বৃত্তি পরিচয় বহন করে বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে খুন করে দেওয়া হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে, যেন দেখার কেউ নাই। আমরা এইভাবে চলতে থাকলে আমাদের মনে হচ্ছে আমরা আবারও আইয়ামে জাহিলিয়াতের শাসন ব্যবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। এই সরকার এখনই যদি এইসব অপকর্মকারীদের, এইসব খুনি ধর্ষকদের লাগাম ধরতে না পারে, তাহলে আবারও ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের মতো তাদের ন্যায় বিচারের দাবিতে রাজপথে নেমে আসবে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, আপনি আপনার নাম ভাঙিয়ে আপনার মদতপুষ্ট যেসব গুন্ডারা, যেসব সন্ত্রাসীরা এই ধরনের মানুষের সম্পদ লুণ্ঠন করছে, মানুষকে খুন করছে, আপনি তাদেরকে কি বিচার করছেন? আপনি শুধুমাত্র বহিষ্কার একটা খেলার ভিতরে মেতে আছেন। অপরাধ করলে আপনি তাকে বহিষ্কার করছেন। বহিষ্কার কখনো সংবিধিবদ্ধ কিংবা পেনাল কোডের কোনো শাস্তি হতে পারে না। একটা দেশের বিচার ব্যবস্থার জন্য চরম লজ্জার এবং ন্যাক্কারজনক অধ্যায়ের সূচনা করছেন আপনি। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ এবং শিক্ষার্থী ভাইদের কাছে বলতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কথা বলছি, হয়তো 2 দিন পরে আমার লাশও বুড়িগঙ্গায় পাওয়া যেতে পারে। আমি জানি না আমার লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেলে আমার সেই খুনের বিচার এই দেশের মাটিতে হবে কিনা। তবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, বিচার না হলেও আমাদের কণ্ঠকে যদি রোধ করা হয়, আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, গুম করা হয়, গুলি করে হত্যা করা হয়, ওসমান হাদির মতো শহীদ করে দেওয়া হয়, আপনারা আবার নতুনভাবে আপনাদের কণ্ঠকে